নমস্কার বন্ধুরা, আজকে আমি শীতকালের সবজি গাজর দিয়ে তোমাদের লাড্ডু বানিয়ে দেখাবো। অনেকেই গাজর খেতে পছন্দ করে না। এইভাবে যদি লাড্ডু বানিয়ে দেন তাহলে সবাই খাবে। গাজর দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি লাড্ডু বানিয়ে তোমাদের দেখাবো আজকে। যদি না খান মিস করবেন, খেয়ে দেখবেন কত সুস্বাদু, খেতেও মজা, অনেক সফট আর নরম। বাসায় বানিয়ে দেখতে পারেন। প্রথমে গাজর লাগবে, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, চিনি, ডানো দুধ, ঘি লাগবে। প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে কুড়িয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে স্কিনটা ফেলে দিবেন। আমি ফেলে তারপরে কুড়াচ্ছি যাতে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে। এভাবেই সবগুলো গাজর কুড়িয়ে নেব। দেখুন, কুড়ানো শেষ হয়ে গেলে আমরা চলে যাব রান্না করতে। প্রথমে আমরা ঘি দেব। ঘি দিয়ে গাজরের লাড্ডুটা করলে খেতে খুব সুস্বাদু হয়। প্রথমে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ভেজে উঠিয়ে নেব। অল্প আঁচে ভাজবো যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে তুলে নেব। আপনারা বেশি করে দিলে বেশি খেতে ভালো লাগবে। কামড়ে 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 কাজু বাদাম, পেস্তা বাদাম পড়বে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি পরিমাণ মতোই দিয়েছি। যাদের ঘরে না থাকবে নাও দিতে পারেন, সমস্যা নেই। শুধু গাজরটা দিয়েও করলে গাজরের লাড্ডুটা ভালোই লাগে। শুধু কিশমিশ দিতে পারেন। এখন গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে 5 মিনিট মতো ঘি দিয়ে ভেজে নেব। অল্প আঁচেই ভাজতে হবে যাতে পুড়ে না যায়। হালকা করে একটু ভেজে নিলে গাজরের যে একটা গন্ধ থাকে সেটা আর লাগবে না, বোঝাই যাবে না যে এটা গাজরের লাড্ডু খাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কত সুস্বাদু হয়। অনেক বাচ্চারা গাজর খেতে চায় না, আপনারা বাসায় বানিয়ে দিবেন, তাহলে দেখবেন এই লাড্ডুটা খেতে খুব পছন্দ করবে। এখন ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আপনারা যে যেমন পছন্দ করেন মিষ্টি। এখন জল দিয়ে দেব পরিমাণ মতো, যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে এবার ঢেকে দেব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে সেদ্ধ করতে পারেন। আমি পরে ডানো দুধ দেব, তাই জল দিয়ে সিদ্ধ করেছি। সেদ্ধ হওয়ার পর জলটা শুকিয়ে আসলে কাজু বাদাম আর পেস্তা বাদাম, কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কাজু বাদাম, পেস্তা বাদামগুলো মিশিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ডানো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যত বেশি দিবেন ততই স্বাদ হবে। আমি পরিমাণ মতো দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। এখন নামিয়ে নিয়েছি। হাতে একটু ঘি লাগিয়ে তারপর গুল গুল করে লাড্ডু বানিয়ে নেব।
আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। দেখেন কত দেখতে লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গাজরের লাড্ডুটা খুব সফট আর নরম হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল।